বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত ইলিয়াস আলাইহিসসালামের কাহিনী। অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। হজরত ইলিয়াস আলাইহিসসালাম। পবিত্র কোরআনে মাত্র দু জায়গায় হজরত ইলিয়াস আলাইহিসসালামের আলোচনা দেখা যায়। সূরা আনআম ৮৫ আয়াতে ও সূরা সাফফাত ১২৩ থেকে ১৩২ আয়াতে। সূরা আনআমে ৮৩ থেকে ৮৫ আয়াতে ১৮ জন নবীর তালিকায় তার নাম রয়েছে, সেখানে কোনো আলোচনা স্থান পায়নি। তবে সূরা সাফফাতে সংক্ষেপে হলেও তার দাওয়াতের বিষয়ে আলোকপাত করা হয়েছে। ঐতিহাসিক বর্ণনায় এ বিষয়ে প্রায় সবাই একমত যে তিনি হজরত হিজকিল আলাইহিসসালামের পর এবং হজরত আল ইয়াসা আলাইহিসসালামের পূর্বে দামেস্কের পশ্চিমে বালাবাক্কা অঞ্চলের বনু ইসরাইলগণের প্রতি প্রেরিত হয়েছিলেন। এই সময় হজরত সুলাইমান আলাইহিসসালামের উত্তরসূরিদের অপকর্মের দরুন বনু ইসরাইলের সাম্রাজ্য দুভাগে বিভক্ত হয়ে পড়েছিল। এক ভাগকে ইয়াহুদিয়াহ বলা হতো এবং তাদের রাজধানী ছিল বাইতুল মুকাদ্দাসে। অপর ভাগের নাম ছিল ইসরাইল এবং তাদের রাজধানী ছিল তৎকালীন সামেরাহ এবং বর্তমান নাবলুসে। ইলিয়াসের জন্মস্থান। হজরত ইলিয়াস আলাইহিসসালাম ফিলিস্তিনের পার্শ্ববর্তী জর্ডানের আল আদ নামক স্থানে জন্মগ্রহণ করেন। আল্লাহ পাক তাকে নবী হিসেবে মনোনীত করেন এবং ফিলিস্তিন অঞ্চলের তাওহীদের প্রচার ও প্রসারের নির্দেশ দান করেন। ফিলিস্তিনের ধর্মীয় ও সামাজিক অবস্থা। এই সময় ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস ও নাবলুস অঞ্চলে বনু ইসরাইলগণের দুই গ্রুপের দুটি রাজধানী ছিল। তারা আপোষে পরস্পরে মারমুখী ছিল। ফেলে আসা নবুয়াতি সমাজ ব্যবস্থা থেকে তারা অনেক দূরে একটি পতিত সমাজে পরিণত হয়েছিল। কিতাবধারী ও কিতাবহীন জাহিলি সমাজের মধ্যে পার্থক্য করার কোনো উপায় ছিল না। তখনকার ইসরায়েলের শাসনকর্তার নাম ছিল আখিয়াব বা আখিব। তার স্ত্রী ছিল ইসবিল, যে বাল নামক এক দেবমূর্তির পূজা করত। সে বাল মূর্তির নামে এক বিশাল উপাসনালয় তৈরি করে এবং সেখানে সকল বনু ইসরায়েলকে মূর্তি পূজায় আহ্বান করে। দলে দলে লোক সেদিকে আকৃষ্ট হচ্ছিল। মুসা, হারুন, দাউদ ও সুলাইমান নবীর উম্মতেরা বিনা দ্বিধায় শিরকের মহাপাতকে আত্মহুতি দিচ্ছিল। এমন এক মর্মান্তিক অবস্থায় আল্লাহ পাক তাদের নিকটে তাওহীদের বাণী প্রচারের জন্য ইলিয়াসকে নবী হিসেবে প্রেরণ করেন। ইলিয়াসের দাওয়াত। শিরকে আচ্ছন্ন ফিলিস্তিনিবাসীকে হজরত ইলিয়াস আলাইহিসসালাম তাওহীদের দাওয়াত দেন এবং শিরক পরিত্যাগ করার আহ্বান জানান, কেননা শিরক ও তাওহীদের একত্র সহাবস্থান কখনোই সম্ভব নয়। ইলিয়াস ও তার দাওয়াত সম্পর্কে আল্লাহ বলেন, নিশ্চয়ই ইলিয়াস ছিল প্রেরিত রাসূলগণের অন্যতম। যখন সে তার সম্প্রদায়কে বলল, তোমরা কি ভয় করো না? তোমরা কি বাল দেবতার পূজা করবে আর সর্বোত্তম স্রষ্টাকে পরিত্যাগ করবে, যিনি আল্লাহ তোমাদের পালনকর্তা ও তোমাদের পূর্বপুরুষগণের পালনকর্তা? অতঃপর তারা তাকে মিথ্যা প্রতিপন্ন করল। অতএব তারা অবশ্যই গ্রেফতার হয়ে আসবে, কিন্তু আল্লাহর খাঁটি বান্দাগণ ব্যতীত। আমরা এই নিয়মের উপরে পরবর্তীদেরকেও রেখে দিয়েছি। ইলিয়াস আলাইহিসসালামের উপরে শান্তি বর্ষিত হোক। এভাবেই আমরা সৎকর্মীদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই ইলিয়াস ছিল আমাদের বিশ্বাসী বান্দাদের অন্তর্ভুক্ত। দাওয়াতের ফলশ্রুতি। বিগত নবীগণের যে দুরবস্থা হয়েছিল, ইলিয়াস আলাইহিসসালামের ভাগ্যে তার ব্যতিক্রম হয়নি। তিনি ইসরায়েলের শাসক আখিয়াব ও তার প্রজাবৃন্দকে বাল দেবমূর্তির পূজা করতে নিষেধ করলেন এবং এক আল্লাহর প্রতি ইবাদতের আহ্বান জানালেন। কিন্তু দু একজন হকপন্থী ব্যক্তি ছাড়া
কেউ তার কথায় কর্ণপাত করল না। তারা ইলিয়াস আলাইহিসসালামের বিরুদ্ধে নানা অপপ্রচারে লিপ্ত হল। তাকে যত্রতত্র অপমান ও অপদস্থ করা শুরু করল। এমনকি দৈহিক নির্যাতনও শুরু হয়ে গেল। কিন্তু ইলিয়াস আলাইহিসসালাম তার দাওয়াত চালিয়ে যেতে থাকেন। অবশেষে রাজা ও রানী তাকে হত্যা করার সিদ্ধান্ত নেন। ফলে তিনি রাজধানী ছেড়ে অনেক দূরে এক পাহাড়ের গুহায় আত্মগোপন করলেন এবং দুর্ভিক্ষ নাজিলের জন্য আল্লাহর নিকটে প্রার্থনা করলেন। ফলে সারা দেশে ব্যাপক দুর্ভিক্ষ দেখা দিল। ইলিয়াস আলাইহিসসালাম মনে করলেন, দুর্ভিক্ষ দূর করার জন্য তিনি যদি তাদেরকে মজেজা প্রদর্শন করেন, তাহলে হয়তো তারা শিরক বর্জন করে তাওহীদ কবুল করবে এবং এক আল্লাহর ইবাদতে ফিরে আসবে। বাদশার দরবারে ইলিয়াসের উপস্থিতি। আল্লাহর হুকুমে হজরত ইলিয়াস আলাইহিসসালাম তাওহীদের দাওয়াত নিয়ে সরাসরি ইসরায়েলের বাদশাহ আখিয়াবের দরবারে হাজির হলেন। তিনি বললেন, দেশব্যাপী এই দুর্ভিক্ষের কারণ হল আল্লাহর নাফরমানি। তোমরা নাফরমানি থেকে বিরত হলে এ আযাব দূর হতে পারে। তোমরা বলে থাকো যে তোমাদের বাল দেবতার নাকি 450 নবী আছে। তাই যদি হয়, তাহলে তুমি তাদের সবাইকে একত্রিত করো। তারা এই দুর্ভিক্ষ দূর করার জন্য বাল দেবতার নামে কোরবানি করুক, আর আমি একই উদ্দেশ্যে আল্লাহর নামে কোরবানি পেশ করব। যার কোরবানি আসমান থেকে আগুন এসে ভস্ম করে দেবে, তার ধর্মই সত্য বলে গণ্য হবে। ইলিয়াস আলাইহিসসালামের এ প্রস্তাব সবাই সানন্দে মেনে নিল। আল্লাহ ও বাল দেবতার নামে কোরবানির ঘটনা। পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী কোহে কারমাল নামক পাহাড়ি উপত্যকায় সকলে সমবেত হল। বাল দেবতার নামে তার মিথ্যা নবীরা কোরবানি পেশ করল। সকাল থেকে দুপুর পর্যন্ত বাল দেবতার উদ্দেশ্যে আকুতি মিনতি ও কান্নাকাটি করে প্রার্থনা করা হলো। কিন্তু দেবতার কোনো সাড়া পাওয়া গেল না। আসমান থেকে কোনো আগুন নাজিল হল না। অতঃপর হজরত ইলিয়াস আলাইহিসসালাম আল্লাহর নামে কোরবানি করলেন এবং যথাসময়ে আসমান থেকে আগুন এসে তা খেয়ে গেল। বস্তুত এটাই ছিল কোরবানি কবুল হওয়ার নিদর্শন। এভাবেই কবুল হয়েছিল আদমপুত্র হাবিলের কোরবানি। তখনকার সময় মুশরিকদের মধ্যেও এ রীতি গ্রহণযোগ্য ছিল, যা ইলিয়াসের বর্তমান ঘটনায় প্রমাণিত হয়। আসমান থেকে আগুন এসে কুরবানি কবুলের এই অভাবনীয় দৃশ্য দেখে অনেকে সাথে সাথে সিজদায় পড়ে গেল এবং ইলিয়াসের দিন কবুল করে নিল। সকলের নিকটে ইলিয়াস আলাইহিসসালামের সত্যতা স্পষ্ট হয়ে গেল। কিন্তু বাল পূজারী কথিত ধর্মনেতারা তাদের জিদের উপরে অটল রইল। এইসব মিথ্যা নবীরা ও তাদের স্বার্থান্ধ অনুসারীরা ঈমান আনল না। ইলিয়াস আলাইহিসসালামকে পুনরায় হত্যার ষড়যন্ত্র। ওদিকে আখিয়াবের স্ত্রী ইখবিল হজরত ইলিয়াস আলাইহিসসালামকে পুনরায় হত্যার চক্রান্ত শুরু করে দিল। ফলে তিনি রাজধানী সামেরা অর্থাৎ নাবলুস ছেড়ে চলে গেলেন এবং কিছুদিন পর বনু ইসরায়েলের অপর রাজ্য পার্শ্ববর্তী ইয়াহুদিয়াতে উপস্থিত হলেন। ওই সময় বাল পূজার ঢেউ এখানেও লেগেছিল। হজরত ইলিয়াস আলাইহিসসালাম সেখানে পৌঁছে তাওহীদের দাওয়াত শুরু করলেন। সেখানকার সম্রাট ইহুরাম এর কাছেও তিনি দাওয়াত দিলেন, কিন্তু নিরাশ হলেন। অবশেষে তার ভবিষ্যৎবাণী অনুযায়ী সে ধ্বংসপ্রাপ্ত হল। কয়েক বছর পর ইলিয়াস আলাইহিসসালাম পুনরায় ইসরায়েলে ফিরে এলেন এবং আখিয়াব ও তার পুত্র আখজিয়াকে সত্য পথে আনার চেষ্টা করলেন, কিন্তু তারা তাদের শিরকি ধ্যান ধারণায় অটল রইল। অবশেষে তাদের উপরে বৈদেশিক আক্রমণ ও মারাত্মক রোগ ব্যাধির গজব নাজিল হল। অতঃপর আল্লাহ তার নবীকে উঠিয়ে নিলেন। হজরত ইলিয়াস আলাইহিসসালাম জীবিত আছেন কি? সুয়তি, ইবনে আসাকির, হাকেম প্রমুখের বিভিন্ন বর্ণনায় প্রতীয়মান হয় যে 4 জন নবী জীবিত আছেন। তন্মধ্যে খিজির
ও ইলিয়াস দুনিয়াতে এবং ইদ্রিস ও ঈসা আসমানে রয়েছেন। কিন্তু হাকেম ও ইবনু কাসির এসব বর্ণনাকে বিশুদ্ধ বলেননি। সার কথা হল, হজরত ইলিয়াস আলাইহিসসালামের জীবিত থাকার বিষয়টি কোনো সহিহ হাদিস দ্বারা প্রমাণিত নয়। অতএব এসব বর্ণনার প্রতি কর্ণপাত করার কোনো প্রয়োজন নেই। ইলিয়াস আলাইহিসসালাম স্বাভাবিক প্রক্রিয়ায় মৃত্যুবরণ করেছেন বলেই আমরা বিশ্বাস করব। বাল দেবতার পরিচয়। সূরা সাফফাত ১২৫ আয়াতে যে বাল দেবতার কথা বলা হয়েছে, আরবি ভাষায় এর অর্থ স্বামী বা মালিক, কিন্তু সম্ভবত এটি হিব্রু শব্দ, কেননা তখনকার সময় ফিলিস্তিন অঞ্চলের ভাষা ইব্রানি বা হিব্রু ছিল। এটি ইসরায়েলীদের পূজিত দেবমূর্তির নাম। হজরত মুসা আলাইহিসসালামের সময়ে শাম অঞ্চলে এর পূজা হতো এবং এটাই ছিল তাদের সর্বাধিক জনপ্রিয় দেবতা। বাল বাক্কা শব্দটি অপরিবর্তনীয় যৌগিক শব্দের উদাহরণ হিসেবে আরবি ব্যাকরণের একটি অতি পরিচিত শব্দ। এটি লেবাননের একটি প্রসিদ্ধ শহরের নাম, যা উক্ত বাল দেবতার নামেই নামকরণ করা হয়েছে। কারো কারো মতে জাহেলি আরবদের প্রসিদ্ধ দেবমূর্তি হোবল এই বালেরই অপর নাম। মক্কার খোজাআ গোত্রের নেতা আমর বিন লুহাই সর্বপ্রথম সিরিয়া থেকে বহুমূল্যের বিনিময়ে এই মূর্তি নিয়ে এসে কাবা গৃহে স্থাপন করেন এবং জনগণকে এই বলে আশ্বস্ত করেন যে সিরীয়রা এই মূর্তির ওসিল্লায় পানি প্রার্থনা করে, আমরাও এর ওসিল্লায় পানি প্রার্থনা করব। তাতে সিরিয়ার ন্যায় মক্কা অঞ্চলেও প্রচুর বৃষ্টিপাত হবে এবং এলাকা শস্যশ্যামল হয়ে উঠবে। এটাই ছিল কাবা গৃহে স্থাপিত প্রথম দেবমূর্তি। পরে অন্যান্য ব্যবসায়ীরা বিভিন্ন সময়ে আরও মূর্তি এনে স্থাপন করে। এভাবে রাসূলের আবির্ভাবকালে এই মূর্তিগুলোর সংখ্যা ছিল প্রায় ৩৬০টি। এই ৩৬০টি মূর্তিতে গিয়ে পৌঁছেছিল তাদের এই মূর্তির সংখ্যা। তবে তারা এর দ্বারা তাদের দাবি মতে ইব্রাহিমী ধর্মের তাওহীদ বিশ্বাসে কোনো ত্রুটি হচ্ছে বলে মনে করত না। তারা এটাকে শিরক ভাবত না, বরং আল্লাহর নৈকট্য হাসিলের ওসিলা মনে করত। শিক্ষণীয় বিষয়সমূহ: ১. আহলে কিতাব হওয়া সত্ত্বেও এবং নিজেদের গোত্রে হাজার হাজার নবীর আগমন সত্ত্বেও বনু ইসরাঈলগণ মূর্তি পূজায় অভ্যস্ত হয়েছিল, প্রয়োজনীয় শিক্ষা ও প্রচারের অভাবে। একইভাবে যদি ইসলামের বিশুদ্ধ আকাদি ও আমলের প্রচার ও প্রসার না থাকে, তবে একদিন মুসলিমদের হাতেই ইসলামের চূড়ান্ত ক্ষতি হবে। ইতিমধ্যে মুসলিম দেশ এবং দেশসমূহের অভ্যন্তরে দুনিয়া পূজারী ধর্মনেতাদের হাত দিয়ে পীর পূজা, কবর পূজা ইত্যাদির মাধ্যমে উক্ত শিরকের রমরমা বাজার চলছে। ২. শিরকের প্রত্যাবর্তন এবং প্রবর্তন রাষ্ট্র ও সমাজ নেতাদের মাধ্যমে হলে তা দ্রুত ছড়িয়ে পড়ে এবং তা অধিক স্থায়িত্ব লাভ করে। যেমন ইসরায়েলের রানী ইজবিলের মাধ্যমে বাল মূর্তির পূজা শুরু হয়েছিল, পরে সারা দেশে তা চালু হয়ে যায়। ৩. সমাজ সংস্কারক ব্যক্তিকে আপোষহীনভাবে স্রেফ আল্লাহর উপরে ভরসা করে তাওহীদ বিরোধী কাজের সংস্কারে নামতে হয়, যেভাবে ইলিয়াস আলাইহিসসালাম একাকী উক্ত কাজে নেমেছিলেন। ৪. মৃত ব্যক্তি বা তার কবরের উপর কোনো প্রভাব এবং কবরের কোনো প্রভাব জীবিত ব্যক্তিদের উপরে পড়ে না। যেমন বাইতুল মুকাদ্দাসের আশপাশে হজরত ইব্রাহিম, ইসহাক, ইয়াকুব, মুসা, হারুন, দাউদ, সুলাইমান সহ বিগত যুগে শত শত জলিলুল কদর নবীর কবর থাকা সত্ত্বেও তাদের বুকের উপরে সংঘটিত বাল দেব মূর্তির পূজার ব্যাপারে তাদের কোনো প্রভাব তাদের স্বগোত্রীয় বনু ইসরায়েলদের উপর পড়েনি। ৫. সর্বদা সমাজের কিছু ন্যায়নিষ্ঠ মানুষকে তাওহীদের প্রচার ও প্রসারে আত্মনিয়োগ করতে হয়। সবাইকে দিয়ে এ কাজ সম্ভব নয়। যেমন ইসরায়েলের যোগ্য লোক না থাকায় আল্লাহ পাক জর্দান থেকে ইলিয়াসকে পাঠান তাদের হেদায়েতের জন্য। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলেন,
তুমি এই কিতাবে ইদ্রিসের কথা আলোচনা করো। নিশ্চয়ই তিনি ছিলেন সত্যবাদী ও নবী। আমরা তাকে উচ্চ মর্যাদায় উন্নীত করেছিলাম। সূরা মারিয়াম আয়াত 56-57। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের পরিচয়। তিনি ছিলেন একজন বিখ্যাত নবী। তার নামে বহু উপকথা তাফসীরের কিতাবসমূহে বর্ণিত হয়েছে, যে কারণে জনসাধারণে তার ব্যাপক পরিচিতি রয়েছে। হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী ছিলেন না পরের নবী ছিলেন, এ নিয়ে মতভেদ রয়েছে। তবে অধিকাংশ সাহাবীর মতে তিনি নূহ আলাইহি ওয়াসাল্লামের পরের নবী ছিলেন। সূরা মারিয়ামে হজরত ইব্রাহিম, ইসমাইল, ইসহাক, ইয়াকুব, হারুন, মুসা, জাকারিয়া, ইয়াহইয়া, ঈসা ইবনে মারিয়াম ও ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের আলোচনা শেষে আল্লাহ বলেন, এরাই হলেন সেই সকল নবী যাদেরকে নবীগণের মধ্য হতে আল্লাহ বিশেষভাবে অনুগৃহীত করেছেন। এরা আদমের বংশধর এবং যাদেরকে আমরা নূহের সাথে নৌকায় আরোহণ করিয়েছিলাম তাদের বংশধর, এবং ইব্রাহিম ও ইসরাইল অর্থাৎ ইয়াকুব এর বংশধর, এবং যাদেরকে আমরা ইসলামের সুপথ প্রদর্শন করেছি ও ঈমানের জন্য মনোনীত করেছি তাদের বংশধর। তাদের কাছে যখন দয়াময় আল্লাহর আয়াতসমূহ পাঠ করা হতো তখন তারা সিজদায় লুটিয়ে পড়ত ও ক্রন্দন করত। সূরা মারিয়াম আয়াত 58। অত্র আয়াতে ইঙ্গিত পাওয়া যায় যে ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের পরের নবী ছিলেন। তবে নূহ ও ইদ্রিস হজরত আদম আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী নবী ছিলেন। যেমন ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী এবং ইসমাইল, ইসহাক ও ইয়াকুব হজরত ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লামের নিকটবর্তী নবী ছিলেন। নূহ পরবর্তী সকল মানুষ হলেন নূহের বংশধর। উল্লেখ্য যে হজরত আবদুল্লাহ ইবনু আব্বাস, কাব আল আহবার, সুদ্দি প্রমুখের বরাতে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের জান্নাত দেখতে যাওয়ার উদ্দেশ্যে ফেরেশতার মাধ্যমে সশরীরে আসমানে উত্থান ও চতুর্থ আসমানে মালাকুল মৌত কর্তৃক তার জান কবজ করা, অতঃপর সেখানেই অবস্থান করা ইত্যাদি বিষয়ে যে বর্ণনা তাফসীরের কিতাবসমূহে দেখতে পাওয়া যায় তার সবই ভিত্তিহীন ইসরাঈলিয়াত মাত্র। উল্লেখ্য যে পবিত্র কোরআনে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে সূরা মারিয়াম 56-57 এবং সূরা আম্বিয়া 85 আয়াতে বর্ণিত হয়েছে। কুরতুবী বলেন, ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের নাম আখনুখ ছিল এবং তিনি হজরত নূহ আলাইহি ওয়াসাল্লামের পরদাদা ছিলেন বলে বংশবিশারদগণ যে কথা বলেছেন তা ধারণা মাত্র। এমনইভাবে অন্যান্য নবীদের যে দীর্ঘ বংশধারা সাধারণত বর্ণনা করা হয়ে থাকে সেসবের কোনো সঠিক ভিত্তি নেই। এসবের প্রকৃত ইলম কেবলমাত্র আল্লাহর নিকট রয়েছে। ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামকে 30টি সহিফা প্রদান করা হয়েছিল বলে হজরত আবুজর গেফারি রাদিয়াল্লাহু থেকে ইবনু হিব্বানে যে বর্ণনা এসেছে তার সনদ জয়ীফ। কুরতুবী বলেন, তিনি যে নূহের পূর্বেকার নবী ছিলেন না তার বড় প্রমাণ হলো এই যে মিরাজে যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে প্রথম আসমানে আদম আলাইহি ওয়াসাল্লামের সাক্ষাৎ হয় তখন তিনি রাসূলকে অভ্যর্থনা জানিয়ে বলেন, নেককার সন্তান ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। অতঃপর চতুর্থ আসমানে হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লামের সাথে সাক্ষাৎ হলে তিনি রাসূলকে বলেন, নেককার ভাই ও নেককার নবীর জন্য সাদর সম্ভাষণ। কাজী আয়াজ বলেন, যদি ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম নূহ আলাইহি ওয়াসাল্লামের পূর্বেকার নবী হতেন তাহলে তিনি শেষ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নেককার ভাই না বলে নেককার সন্তান বলে সম্ভাষণ করতেন, যেমন আদম, নূহ ও ইব্রাহিম বলেছিলেন। তিনি বলেন, নূহ ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত প্রথম রাসূল, যেমন শেষ নবী ছিলেন সকল মানুষের প্রতি প্রেরিত শেষ রাসূল। আর ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম ছিলেন স্বীয় কওমের প্রতি প্রেরিত নবী, যেমন ছিলেন হুদ, সালেহ প্রমুখ নবী। উল্লেখ্য যে এখানে আদম, নূহ ও ইব্রাহিমকে পিতা হিসেবে খাস করার কারণ এই যে আদম হলেন মানবজাতির আদি পিতা, নূহ হলেন মানবজাতির দ্বিতীয় পিতা এবং ইব্রাহিম হলেন তার পরবর্তী সকল নবীর পিতা, আবুল আম্বিয়া। বর্ণিত হয়েছে যে
হজরত ইদ্রিস আলাইহি ওয়াসাল্লাম হলেন প্রথম মানব যাকে মুজেজা হিসেবে জ্যোতির্বিজ্ঞান ও অঙ্কবিজ্ঞান দান করা হয়েছিল। তিনি সর্বপ্রথম মানব যিনি আল্লাহর ইলহাম মতে কলমের সাহায্যে লিখন পদ্ধতি ও বস্ত্র সেলাই শিল্পের সূচনা করেন। তার পূর্বে মানুষ সাধারণত পোশাক হিসেবে জীবজন্তুর চামড়া ব্যবহার করত। ওজন ও পরিমাপের পদ্ধতি তিনিই সর্বপ্রথম আবিষ্কার করেন এবং লোহা দ্বারা অস্ত্রশস্ত্র তৈরির পদ্ধতি আবিষ্কার ও তার ব্যবহার তার আমল থেকেই শুরু হয়। তিনি অস্ত্র নির্মাণ করে কাবিল গোত্রের বিরুদ্ধে জেহাদ করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। হজরত হুদ আলাইহিস সালামের কাহিনী, অনলি অন স্টোরিজ অফ ইসলাম বাংলা। কাহিনী শুরু করার আগে আপনাদেরকে একটি রিকোয়েস্ট, প্লিজ আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন নতুন নতুন স্টোরি শোনার জন্য। ধন্যবাদ। হুদ আলাইহিস সালামের পরিচয়। হজরত হুদ আলাইহিস সালাম দুর্ধর্ষ ও শক্তিশালী আদ জাতির প্রতি প্রেরিত হয়েছিলেন। আল্লাহর গজবে ধ্বংসপ্রাপ্ত বিশ্বের প্রধান ৬টি জাতির মধ্যে কৌমে নূহ এর পরে কৌমে আদ ছিল দ্বিতীয় জাতি। হুদ আলাইহিস সালাম ছিলেন এদেরই বংশধর। আদ ও সামুদ ছিল নূহ আলাইহিস সালাম এর পুত্র শামের বংশধর এবং নূহের পঞ্চম অথবা অষ্টম অধস্তন পুরুষ। ইরাম পুত্র আদ এর বংশধরগণ আদ উলা বা প্রথম আদ এবং অপর পুত্রের সন্তান সামুদ এর বংশধরগণ আদসানি বা দ্বিতীয় আদ বলে খ্যাত। আদ ও সামুদ উভয় গোত্রই ইরামের দুটি শাখা। সে কারণে ইরাম কথাটি আদ ও সামুদ উভয় গোত্রের জন্য সমভাবে প্রযোজ্য। এজন্য কোরআনে কোথাও আদ উলা এবং কোথাও ইরাম জাতিল ইমাদ শব্দ ব্যবহৃত হয়েছে। আদ সম্প্রদায়ের ১৩টি পরিবার বা গোত্র ছিল। আম্মান হতে শুরু করে হাজারামাউত ও ইয়ামন পর্যন্ত তাদের বসতি ছিল। তাদের ক্ষেত খামারগুলো ছিল অত্যন্ত সজীব ও শস্য শ্যামল। তাদের প্রায় সব ধরনের বাগবাগিচা ছিল। তারা ছিল সুঠামদেহী ও বিরাট বপুসম্পন্ন। আল্লাহ তাআলা তাদের প্রতি অনুগ্রহের দুয়ার খুলে দিয়েছিলেন, কিন্তু বক্রবুদ্ধির কারণে এসব নেয়ামতই তাদের কাল হয়ে দাঁড়ালো। তারা নিজেরা পথভ্রষ্ট হয়েছিল ও অন্যকে পথভ্রষ্ট করেছিল। তারা শক্তি মতমত্ত হয়ে তাদের চেয়ে শক্তিশালী আর কে আছে বলে উদ্ধত প্রদর্শন করতে শুরু করেছিল। তারা আল্লাহর ইবাদত পরিত্যাগ করে নূহ আলাইহিস সালামের আমলে ফেলে আসা মূর্তি পূজার শিরকের পুনরায় প্রচলন ঘটালো। মাত্র কয়েক পুরুষ আগে ঘটে যাওয়া নূহের সর্বগ্রাসী প্লাবনের কথা তারা বেমালুম ভুলে গেল। ফলে আল্লাহ পাক তাদের নেয়ামতের জন্য তাদেরই মধ্য হতে হুদ আলাইহিস সালামকে নবী হিসেবে প্রেরণ করলেন। উল্লেখ্য যে নূহের প্লাবনের পরে এরাই সর্বপ্রথম মূর্তি পূজা শুরু করে। হজরত হুদ আলাইহিস সালাম এর কৌমে আদ সম্পর্কে পবিত্র কোরআনের ১৭টি সূরায় ৭৩টি আয়াতে বর্ণিত হয়েছে। হুদ আলাইহিস সালামের দাওয়াত। সূরা আরাফ ৬৫ থেকে ৭২ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আর আদ সম্প্রদায়ের নিকটে আমরা প্রেরণ করেছিলাম তাদের ভাই হুদকে। সে বলল, হে আমার সম্প্রদায়, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো উপাস্য নেই। অতঃপর তোমরা কি আল্লাহ ভীরু হবে না? তার সম্প্রদায়ের কাফের নেতারা বলল, আমরা তোমাকে নির্বুদ্ধিতায় লিপ্ত দেখতে পাচ্ছি এবং আমরা তোমাকে মিথ্যাবাদীদের অন্তর্ভুক্ত মনে করি। হুদ বলল, হে আমার সম্প্রদায়, আমার মধ্যে কোনো নির্বুদ্ধিতা নেই, বরং আমি বিশ্বপালকের প্রেরিত একজন রাসূল মাত্র। আমি তোমাদের নিকটে প্রতিপালকের পয়গামসমূহ পৌঁছে দেই এবং আমি তোমাদের হিতাকাঙ্ক্ষী ও বিশ্বস্ত। তোমরা কি আশ্চর্য বোধ করছো যে তোমাদের কাছে তোমাদের পালনকর্তার পক্ষ হতে তোমাদের থেকে একজনের নিকটে ওহী এসেছে, যাকে সে তোমাদেরকে ভয় প্রদর্শন করে? তোমরা স্মরণ করো যখন আল্লাহ তোমাদের কওমকে নূহের পরে নেতৃত্বে অভিষিক্ত করলেন ও তোমাদেরকে বিশাল বপু করে সৃষ্টি করলেন। অতএব তোমরা আল্লাহর নেয়ামতসমূহ স্মরণ করো
যাতে তোমরা সফলকাম হও। তারা বলল, তুমি কি আমাদের কাছে কেবল এজন্য এসেছ যে আমরা শুধুমাত্র আল্লাহর ইবাদত করি আর আমাদের বাপ দাদারা যাদের পূজা করত তাদেরকে পরিত্যাগ করি? তাহলে সে নিয়ে এসো আমাদের কাছে, যেই আযাব যার দুঃসংবাদ তুমি আমাদের শোনাচ্ছ, যদি তুমি সত্যবাদী হও। হুদ বলল, তোমাদের উপরে তোমাদের প্রতিপালকের পক্ষ হতে শান্তি ও ক্রোধ অবধারিত হয়ে গেছে। তোমরা কেন আমার সাথে ওইসব নাম সম্পর্কে বিতর্ক করছো যেগুলোর নামকরণ তোমরা ও তোমাদের বাপদাদারা করেছ? ওইসব উপাস্যদের সম্পর্কে আল্লাহ কোনো প্রমাণ নাজিল করেননি। অতএব অপেক্ষা করো, আমিও তোমাদের সাথে অপেক্ষা করছি। অনন্তর আমরা তাকে ও তার সাথীদেরকে স্বীয় অনুগ্রহে রক্ষা করলাম এবং যারা আমাদের আয়াতসমূহে মিথ্যারোপ করেছিল তাদের মূলোৎপাটন করে দিলাম। বস্তুত তারা বিশ্বাসী ছিল না। অতঃপর সূরা হুদ ৫০ থেকে ৬০ আয়াতে আল্লাহ উক্ত ঘটনা বর্ণনা করেছেন নিম্নরূপে। আর আদ জাতির প্রতি আমরা তাদের ভাই হুদকে প্রেরণ করেছিলাম। সে তাদেরকে বলল, হে আমার জাতি, তোমরা আল্লাহর ইবাদত করো, তিনি ব্যতীত তোমাদের কোনো মাবুদ নেই। বস্তুত তোমরা সবাই এ ব্যাপারে মিথ্যারোপ করছো। হে আমার জাতি, আমার এ দাওয়াতের জন্য আমি তোমাদের কাছে কোনো রূপ বিনিময় চাই না। আমার পারিতোষিক তার কাছেই রয়েছে যিনি আমাকে সৃষ্টি করেছেন। অতঃপর তোমরা কি বুঝো না? হে আমার কওম, তোমরা তোমাদের পালনকর্তার নিকটে ক্ষমা প্রার্থনা করো এবং তারই দিকে ফিরে যাও। তিনি আসমান থেকে তোমাদের উপর বারিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। তোমরা অপরাধীদের ন্যায় মুখ ফিরিয়ে নিও না। তারা বলল, হে হুদ, তুমি আমাদের কাছে কোনো প্রমাণ নিয়ে আসনি, আর আমরাও তোমার কথা মতো আমাদের উপাস্যদের বর্জন করতে পারি না। বস্তুত আমরা তোমার প্রতি বিশ্বাসী নই। বরং আমরা তো একথাই বলতে চাই যে আমাদের কোনো উপাস্য দেবতা তোমার অবিশ্বাসের ফলে ক্ষুব্ধ হয়ে তোমার উপরে অশুভ আচর করেছেন। হুদ বলল, আমি আল্লাহকে সাক্ষী রাখছি, আর তোমরাও সাক্ষী থাকো যে তাদের থেকে আমি সম্পূর্ণ মুক্ত যাদেরকে তোমরা শরিক করে থাকো। তাকে ছাড়া অতঃপর তোমরা সবাই মিলে আমার অনিষ্ট করার প্রয়াস চালাও এবং আমাকে কোনোরূপ অবকাশ দিও না। আমি আল্লাহর উপরে ভরসা করেছি, যিনি আমার ও তোমাদের পালনকর্তা। ভূপৃষ্ঠে বিচরণকারী এমন কোনো প্রাণী নেই যা তার আয়ত্তাধীন নয়। আমার পালনকর্তা সরল পথে আছেন, অর্থাৎ সরল পথের পথিকগণের সাথে আছেন। এরপরেও যদি তোমরা মুখ ফিরিয়ে নাও, তবে জেনে রেখো যে আমি তোমাদের নিকটে পৌঁছে দিয়েছি যা নিয়ে আমি তোমাদের নিকটে প্রেরিত হয়েছি। আমার প্রভু অন্য কোনো জাতিকে তোমাদের স্থলাভিষিক্ত করবেন, তখন তোমরা তাদের কোনো ক্ষতি করতে পারবে না। নিশ্চয়ই আমার পালনকর্তা প্রতিটি বস্তুর হেফাজতকারী। অতঃপর যখন আমাদের আদেশ গজব উপস্থিত হল, তখন আমরা নিজ অনুগ্রহে হুদ ও তার সাথী ঈমানদারগণকে মুক্ত করি এবং তাদেরকে এক কঠিন আযাব থেকে রক্ষা করি। এরা ছিল আদ জাতি, যারা তাদের পালনকর্তার আয়াতসমূহকে, নিদর্শনসমূহকে অস্বীকার করেছিল ও তাদের নিকটে প্রেরিত রাসূলগণের অবাধ্যতা করেছিল, এবং তারা উদ্ধত ও হঠকারী ব্যক্তিদের আদর্শ পালন করেছিল। এ দুনিয়ায় তাদের পিছে পিছে অভিসম্পাত রয়েছে এবং রয়েছে কিয়ামতের দিনেও। জেনে রেখো, আদ জাতি তাদের পালনকর্তার সাথে কুফরি করেছে। জেনে রেখো, হুদের কওম আদ জাতির জন্য অভিসম্পাত। হুদ আলাইহিসসালাম তার জাতিকে তাদের বিলাসোপকরণ ও অন্যান্য অন্যায় আচরণ সম্পর্কে সতর্ক করেন এবং এতদ সত্ত্বেও তাদের প্রতি আল্লাহর বিশেষ অনুগ্রহসমূহ স্মরণ করিয়ে দিয়ে বলেন, যেমন সূরা শুআরায় ১২৮ থেকে ১৩৯ আয়াতে বর্ণিত হয়েছে, তোমরা কি প্রতিটি উঁচু স্থানে অথবা নিদর্শন নির্মাণ করছ, যেমন সুউচ্চ টাওয়ার, শহীদ মিনার, স্মৃতিসৌধ ইত্যাদি, এবং তোমরা বড় বড় প্রাসাদসমূহ নির্মাণ করছ যেন তোমরা সেখানে চিরকাল বসবাস করবে, যেমন ধনী ব্যক্তিরা দেশে ও বিদেশে বিনা প্রয়োজনে বড় বড় বাড়ি করে থাকে। এছাড়া যখন তোমরা কাউকে আঘাত হানো, তখন নিষ্ঠুর জালেমদের মতো আঘাত হেনে থাকো। বিভিন্ন দেশে পুলিশি নির্যাতনের বিষয়টি স্মরণযোগ্য। অতএব
তোমরা আল্লাহকে ভয় করো এবং আমার আনুগত্য করো। তোমরা ভয় করো সেই মহান সত্তাকে, যিনি তোমাদেরকে সাহায্য করেছেন ওইসব বস্তু দ্বারা যা তোমরা জানো। তিনি তোমাদের সাহায্য করেছেন গবাদি পশু ও সন্তানাদি দ্বারা এবং উদ্যান ও ঝর্ণাসমূহ দ্বারা। অতঃপর হুদ আলাইহিসসালাম কঠিন আযাবের ভয় দেখিয়ে বললেন, আমি তোমাদের জন্য মহা দিবসের শাস্তির আশঙ্কা করছি। জবাবে কওমের নেতারা বলল, তুমি উপদেশ দাও বা না দাও, সবই আমাদের জন্য সমান। তোমার এসব কথাবার্তা পূর্ববর্তী লোকদের রীতি অভ্যাস বই কিছু নয়। আমরা শাস্তিপ্রাপ্ত হব না। আল্লাহ বলেন, অতঃপর এভাবে তারা তাদের নবীকে মিথ্যা প্রতিপন্ন করল, ফলে আমরাও তাদেরকে ধ্বংস করে দিলাম। এর মধ্যে শিক্ষণীয় নিদর্শন রয়েছে। বস্তুত তাদের অধিকাংশই বিশ্বাসী ছিল না। সূরা হামিম সিজদার 14-16 আয়াতে আদ জাতির অলীক দাবি, অযথা দম্ভ ও তাদের উপরে আপতিত শাস্তির বর্ণনাসমূহ এসেছে এভাবে। তারা, আদ ও সামুদের লোকেরা বলেছিল, আমাদের প্রভু ইচ্ছা করলে অবশ্যই ফেরেশতা পাঠাতেন, অতএব আমরা তোমাদের আনীত বিষয় অমান্য করলাম। অতঃপর আদের লোকেরা পৃথিবীতে অযথা অহংকার করল এবং বলল, আমাদের চেয়ে অধিক শক্তিধর কে আছে? তারা কি লক্ষ্য করেনি যে আল্লাহ তাকে সৃষ্টি করেছেন, তিনি তাদের অপেক্ষা অধিক শক্তিধর? বস্তুত তারা আমাদের নিদর্শনসমূহ অস্বীকার করত। অতঃপর আমরা তাদের উপরে প্রেরণ করলাম ঝঞ্ঝা বায়ু বেশ কয়েকটি অশুভ দিনে, যাতে তাদেরকে পার্থিব জীবনে লাঞ্ছনার কিছু আযাব আস্বাদন করানো যায়। আর পরকালের আযাব তো আরও লাঞ্ছনাকর, যেদিন তারা কোনরূপ সাহায্যপ্রাপ্ত হবে না। সূরা আহকাফ 21-26 আয়াতে উক্ত আযাবের ধরন বর্ণিত হয়েছে এভাবে, যেমন আল্লাহ বলেন, আর তুমি আদের ভাই হুদ এর কথা বর্ণনা করো, যখন সে তার কওমকে বালুকাময় উঁচু উপত্যকায় সতর্ক করে বলেছিল, অথচ তার পূর্বে ও পরে অনেক সতর্ককারী গত হয়েছিল, এই মর্মে যে, তোমরা আল্লাহ ব্যতীত অন্য কারো ইবাদত করো না। আমি তোমাদের জন্য এক মহাদিবসের শাস্তির আশঙ্কা করছি। তারা বলল, তুমি কি আমাদেরকে আমাদের উপাস্যসমূহ থেকে ফিরিয়ে রাখতে আগমন করেছ? তুমি যদি সত্যবাদী হয়ে থাকো, তবে আমাদেরকে যে শাস্তির ভয় দেখাচ্ছ তা নিয়ে আসো দেখি। হুদ বলল, এ জ্ঞান তো স্রেফ আল্লাহর কাছেই রয়েছে। আমি যে বিষয় নিয়ে প্রেরিত হয়েছি তা তোমাদের কাছে পৌঁছে দিয়ে থাকি, কিন্তু আমি দেখেছি তোমরা এক মূর্খ সম্প্রদায়। অতঃপর তারা যখন শাস্তিকে মেঘরূপে তাদের উপত্যকাসমূহের অভিমুখী করল, তখন বলল, এত মেঘ আমাদেরকে বৃষ্টি দেবে। হুদ বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব। সে তার প্রভুর আদেশে সব কিছুকে ধ্বংস করে দেবে। অতঃপর ভোরবেলায় তারা এমন অবস্থা প্রাপ্ত হলো যে শূন্য বাস্তুভিটাগুলি ছাড়া আর কিছুই দৃষ্টিগোচর হলো না। আমরা অপরাধী সম্প্রদায়কে এমনি করেই শাস্তি দিয়ে থাকি। আমরা তাদেরকে এমন সব বিষয়ে ক্ষমতা দিয়েছিলাম যেসব বিষয়ে তোমাদের ক্ষমতা দেইনি। আমরা তাদের দিয়েছিলাম কর্ণ, চক্ষু ও হৃদয়, কিন্তু সেসব কর্ণ, চক্ষু ও হৃদয় তাদের কোনো কাজে আসলো না, যখন তারা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করল এবং সেই শাস্তি তাদেরকে গ্রাস করল, যা নিয়ে তারা ঠাট্টা বিদ্রূপ করত। উক্ত বিষয়ে সূরা হাক্কাহ 7-8 আয়াতে আল্লাহ বলেন, তাদের উপরে প্রচণ্ড ঝঞ্ঝা বায়ু প্রবাহিত হয়েছিল 7 রাত্রি ও 7 দিবস ব্যাপী অবিরতভাবে। হে মুহাম্মদ, তুমি দেখতে পেতে যে তারা অসার ঋজুর কাণ্ডের ন্যায় ভূপাতিত হয়ে রয়েছে। তুমি এখন তাদের কোনো অস্তিত্ব দেখতে পাও কি? সূরা ফাজর 6-8 আয়াতে আদ বংশের শৌর্য বীর্য সম্পর্কে আল্লাহ তার শেষ নবীকে শুনিয়ে বলেন, আপনি কি জানেন না আপনার প্রভু কিরূপ আচরণ করেছিলেন আদে ইরম প্রথম আদ গোত্রের সাথে, যারা ছিল উঁচু স্তম্ভসমূহের মালিক,
এবং যাদের সমান কাউকে জনপদসমূহে সৃষ্টি করা হয়নি। কওমে আদের প্রতি হুদ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম। কওমে নূহের প্রতি হযরত নূহ আলাইহিসসালাম এর দাওয়াতের সারমর্ম এবং কওমে আদের প্রতি হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের সারমর্ম প্রায় একই। হযরত হুদ আলাইহিসসালামের দাওয়াতের সার কথাগুলি সূরা হুদ এর ৫০, ৫১ ও ৫২ আয়াতে আল্লাহ বর্ণনা করেছেন, যা এক কথায় বলা যায় তাওহীদ, তাবলীগ ও ইস্তেগফার। প্রথমে তিনি নিজ কওমকে তাদের কল্পিত উপাস্যদের ছেড়ে একক উপাস্য আল্লাহর দিকে ফিরে আসার ও একনিষ্ঠভাবে তার প্রতি ইবাদতের আহ্বান জানান, যাকে বলা হয় তাওহীদে ইবাদত। অতঃপর তিনি জনজীবনকে শিরকের আবিলতা ও নানাবিধ কুসংস্কারের পঙ্কিলতা হতে মুক্ত করার জন্য নিঃস্বার্থভাবে দাওয়াত দিতে থাকেন এবং তাদের নিকট আল্লাহর বিধানসমূহ পৌঁছে দিতে থাকেন। তার এই দাওয়াত ও তাবলীগ ছিল নিরন্তর ও অবিরত ধারায় এবং যাবতীয় বস্তুগত স্বার্থের ঊর্ধ্বে। অতঃপর তিনি জনগণকে নিজেদের কুফরি, শিরকি ও অন্যান্য কবিরা গুনাহসমূহ হতে তওবা করার ও আল্লাহর নিকটে একান্তভাবে ক্ষমা প্রার্থনার আহ্বান জানান। উপরোক্ত তিনটি বিষয়ে সকল নবী দাওয়াত দিয়েছেন। মূলত উপরোক্ত তিনটি বিষয়ের মধ্যেই লুকিয়ে আছে মানুষের ইহকালীন মঙ্গল ও পরকালীন মুক্তি। মানুষ যখনই নিজেদের কল্পিত দেবদেবী ও মূর্তি প্রতিমা সহ বিভিন্ন উপাস্যের নিকটে মাথা নত করবে ও তাদেরকেই মুক্তির অছিলা কিংবা সরাসরি মুক্তিদাতা ভাববে, তখনই তার শ্রেষ্ঠত্ব ভুলুণ্ঠিত হবে। নিকৃষ্ট সৃষ্টি সাপ ও তুলসী গাছ পর্যন্ত তার পূজা পাবে। মানুষের দুঃখ দুর্দশা লাঘব ও তার সেবা বাদ দিয়ে সে নির্জীব মূর্তির সেবায় লিপ্ত হবে। একজন ক্ষুধার্ত ভাইকে বা একটি অসহায় প্রাণীকে খাদ্য না দিয়ে সে নিজেদের হাতে গড়া অক্ষম অনর মূর্তিকে দুধকলার নৈবেদ্য পেশ করবে ও পুষ্পাঞ্জলি নিবেদন করবে। এমনকি কল্পিত দেবতাকে খুশি করার জন্য সে নরবলি বা সতীদাহ করতেও কুণ্ঠিত হবে না। পক্ষান্তরে যখনই একজন মানুষ সব দিক থেকে মুখ ফিরিয়ে কেবলমাত্র আল্লাহকে তার সৃষ্টিকর্তা, রুজিদাতা, বিপদহন্তা, বিধানদাতা, জীবন ও মরণদাতা হিসেবে মনে প্রাণে বিশ্বাস করবে, তখনই সে অন্য সকল সৃষ্টির প্রতি মিথ্যা আনুগত্য হতে মুক্তি পাবে। আল্লাহর গোলামির অধীনে নিজেকে স্বাধীন ও সৃষ্টির সেরা হিসেবে ভাবতে শুরু করবে। তা সেবার জন্য সৃষ্ট জলে ও স্থলে ও অন্তরীপে সব কিছুর উপরে স্বীয় শ্রেষ্ঠত্ব প্রতিষ্ঠায় সে উদ্বুদ্ধ হবে। তার জ্ঞান ও উপলব্ধি যত বৃদ্ধি পাবে, আল্লাহর প্রতি আনুগত্য ও ভক্তি ততই বৃদ্ধি পাবে। মানুষ ও অন্যান্য সৃষ্ট জীবের প্রতি তার দায়িত্ববোধ তত উচ্চকিত হবে। দ্বিতীয়ত, বস্তুগত কোনো স্বার্থ ছাড়াই মানুষ যখন কাউকে সৎ পথের দাওয়াত দেয়, তখন তা অন্যের মনে প্রভাব বিস্তার করে। ওই দাওয়াত যদি তার হৃদয় উৎসারিত হয় এবং সৃষ্টিকর্তা আল্লাহ প্রেরিত অভ্রান্ত সত্যের পথের দাওয়াত হয়, তাহলে তা অন্যের হৃদয়ে রেখাপাত করে। সংশোধনমূলক দাওয়াত প্রথমে প্রতিক্রিয়া সৃষ্টি করলেও তা অবশেষে কল্যাণময় ফলাফল নিয়ে আসে। নবীগণের দাওয়াতে স্ব যুগের ধর্মনেতা ও সমাজ নেতাদের মধ্যে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হলেও দুনিয়া চিরদিন নবীগণকেই সম্মান করেছে, ওইসব দুষ্টমতি ধর্মনেতা ও সমাজ নেতাদের নয়। তৃতীয়ত, মানুষ যখন অনুতপ্ত হয়ে তওবা করে ও আল্লাহর নিকটে ক্ষমাপ্রার্থী হয়, তখন তার দুনিয়াবী জীবনে যেমন কল্যাণ প্রভাব বিস্তার করে, তেমনি তার পরকালীন জীবন সুখময় হয় এবং সে আল্লাহর বিশেষ অনুগ্রহ লাভে ধন্য হয়। হুদ আলাইহিসসালাম স্বীয় জাতিকে বিশেষভাবে বলেছিলেন, হে আমার কওম, তোমরা আল্লাহর নিকটে ক্ষমা প্রার্থনা করো ও তার দিকে ফিরে যাও। তাহলে তিনি আসমান থেকে তোমাদের জন্য বৃষ্টিধারা প্রেরণ করবেন এবং তোমাদের শক্তির উপর শক্তি বৃদ্ধি করবেন। এখানে শক্তি বলতে দৈহিক বল, জনবল ও ধনবল সবই বোঝানো হয়েছে। তওবা ও ইস্তেগফারের ফলে
এসবই লাভ করা সম্ভব। এটাই অত্র আয়াতে বর্ণিত হয়েছে। হুদ আলাইহিসসালামের দাওয়াতের ফলশ্রুতি। হযরত হুদ আলাইহিসসালাম স্বীয় কওমে আদমে শিরক পরিত্যাগ করে সার্বিক জীবনে তাওহীদ প্রতিষ্ঠার আহ্বান জানান। তিনি তাদেরকে মূর্তি পূজা ত্যাগ করার এবং জুলুম ও অত্যাচার পরিহার করে ন্যায় ও সুবিচারের পথে চলার উদাত্ত আহ্বান জানান। তিনি নিজেদের ধনৈশ্বর্যের মোহে এবং দুনিয়াবি শক্তির অহংকারে মদমত্ত হয়ে তারা নবীর দাওয়াতকে প্রত্যাখ্যান করে। তারা বলল, তোমার ঘোষিত আযাব কিংবা তোমার কোনো মুজেজা না দেখে কেবল তোমার মুখের কথায় আমরা আমাদের বাপ দাদার আমল থেকে চলে আসা উপাস্য দেবদেবীদের বর্জন করতে পারি না, বরং আমরা সন্দেহ করছি যে আমাদের দেবতাদের নিন্দাবাদ করার কারণে তাদের অভিশাপ তোমাকে ভূতে ধরেছে ও মস্তিষ্ক বিকৃত হয়ে তুমি উন্মাদের মতো কথাবার্তা বলছ। তাদের এসব কথার উত্তরে হযরত হুদ আলাইহিসসালাম পয়গম্বর সুলভ নির্ভীক কণ্ঠে জবাব দেন যে, তোমরা যদি আমার কথা না মানো তবে তোমরা সাক্ষী থাকো যে একমাত্র আল্লাহ ছাড়া তোমাদের ওইসব অলীক উপাস্যদের আমি মানি না। তোমরা ও তোমাদের দেবতারা সবাই মিলে আমার অনিষ্ট সাধনের চেষ্টা করো, তাতে আমার কিছুই হবে না আল্লাহর হুকুম ছাড়া। তিনিই আমার পালনকর্তা, তার উপরেই আমি ভরসা রাখি। যারা সরল পথে চলে আল্লাহ তাদের সাহায্য করেন। অহংকারী ও শক্তিমদমত্ত জাতির বিরুদ্ধে একাকী এমন নির্ভীক ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা তার কেশাগ্র স্পর্শ করার সাহস করেনি। বস্তুত এটা ছিল তার একটি মুজেজা বিশেষ। এর দ্বারা তিনি দেখিয়ে দিলেন যে তাদের কল্পিত দেবদেবীদের কোনো ক্ষমতা নেই। অতঃপর তিনি বললেন, আমাকে যে সত্য ঘটনা পৌঁছানোর দায়িত্ব আল্লাহ পাক দিয়েছেন সে সত্য আমি তোমাদের নিকট পৌঁছে দিয়েছি। এক্ষণে যদি তোমরা তা প্রত্যাখ্যান করতেই থাকো এবং হঠকারিতার উপরে জিদ করতে থাকো তাহলে জেনে রেখো এর অনিবার্য পরিণতি হিসেবে তোমাদের উপরে আল্লাহর সেই কঠিন শাস্তি নেমে আসবে যার আবেদন তোমরা আমার নিকটে বারবার করেছ। অতএব তোমরা সাবধান হও, এখনো তওবা করে আল্লাহর পথে ফিরে এসো। কিন্তু হতভাগার দল হযরত হুদ আলাইহিসসালামের কোনো কথায় কর্ণপাত করল না। তারা বরং অহংকারে স্ফীত হয়ে বলে উঠল, আমাদের চেয়ে বড় শক্তিধর এ পৃথিবীতে আর কে আছে? ফলে তাদের উপরে এলাহি গজব অবশ্যম্ভাবী হয়ে উঠল। কওমে আদের উপরে আপতিত গজবের বিবরণ। মুহাম্মদ ইবনু ইসহাক বলেন, কওমে আদের অমার্জনীয় হঠকারিতার ফলে প্রাথমিক গজব হিসেবে উপর্যুপরি ৩ বছর বৃষ্টিপাত বন্ধ থাকে। তাদের শস্যক্ষেত্রসমূহ শুষ্ক বালুকাময় মরুভূমিতে পরিণত হয়। বাগবাগিচা জ্বলে পুড়ে ছারখার হয়ে যায়। এতদসত্ত্বেও তারা শিরক ও মূর্তি পূজা ত্যাগ করেনি, কিন্তু অবশেষে তারা বাধ্য হয়ে আল্লাহর কাছে বৃষ্টি প্রার্থনা করে। তখন আসমানে সাদা, কালো ও লাল মেঘ দেখা দেয় এবং গায়েবী আওয়াজ আসে যে, তোমরা কোনটি পছন্দ করো? লোকেরা কালো মেঘ কামনা করল। তখন কালো মেঘ এলো। লোকেরা তাকে স্বাগত জানিয়ে বলল, এটি আমাদের বৃষ্টি দেবে। জবাবে তাদের নবী হুদ আলাইহিসসালাম বললেন, বরং এটা সেই বস্তু যা তোমরা তাড়াতাড়ি চেয়েছিলে। এটা এমন বায়ু যার মধ্যে রয়েছে মর্মন্তুদ আযাব। সে তার প্রভুর আদেশে সবাইকে ধ্বংস করে দেবে। ফলে অবশেষে পরদিন ভোরে আল্লাহর চূড়ান্ত গজব নেমে আসে। ৭ রাত্রি ও ৮ দিনব্যাপী অনবরত ঝড় তুফান বইতে থাকে। মেঘের বিকট গর্জন ও বজ্রাঘাতে বাড়ি ঘর সব ধসে যায়। প্রবল ঘূর্ণিঝড়ে গাছপালা সব উপড়ে যায়। মানুষ ও জীবজন্তু শূন্যে উত্থিত হয়ে সজোরে জমিনে পতিত হয় এবং এভাবেই শক্তিশালী ও সুঠাম দেহের অধিকারী বিশাল বপু আজ জাতি সম্পূর্ণরূপে ধ্বংস ও নিশ্চিহ্ন হয়ে যায়। আল্লাহ বলেন, এছাড়াও তাদের জন্য রয়েছে চিরস্থায়ী অভিসম্পাত।
দুনিয়া ও আখেরাতে। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেঘ বা ঝড় দেখতেন তখন তার চেহারা বিবর্ণ হয়ে যেত এবং বলতেন, হে আয়েশা, এই মেঘ ও তার মধ্যকার ঝঞ্ঝা বায়ু দিয়েই একটি সম্প্রদায়কে ধ্বংস করা হয়েছে। যারা মেঘ দেখে খুশি হয়ে বলেছিল, এটি আমাদের জন্য বৃষ্টি বর্ষণ করবে। রাসূলের এই ভয়ের তাৎপর্য ছিল এই যে, কিছু লোকের অন্যায়ের কারণে সকলের উপর এই ব্যাপক গজব নেমে আসতে পারে। যেমন উহুদ যুদ্ধের দিন কয়েকজনের ভুলের কারণে সকলের উপর বিপদ নেমে আসে, যেদিকে ইঙ্গিত করে আল্লাহ বলেন, আর তোমরা ওইসব ফিতনা থেকে বেঁচে থাকো যা বিশেষভাবে কেবল তাদের উপর পতিত হবে না যারা তোমাদের মধ্যে জালেম, আর জেনে রাখো যে আল্লাহর শাস্তি অত্যন্ত কঠিন।